আপনার শর্ট ভিডিও আপলোডের পর কিছু ভিউ এসে থেমে যাচ্ছে, এর আসল কারণ কিন্তু অ্যালগরিদম নয়। কারণ হলো এই 5টি জিনিস আপনি জানেনই না, যে 5টা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, প্রতিদিন কষ্ট করে যাচ্ছেন, শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছেন, তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ শর্ট ভিডিও আপলোড করলে যদি কিছু ভিউজ হয়ে থেমে যায় কিংবা একদমই ভিউজ না আসে, তাহলে কিন্তু কাজ করতে মন চায় না। এক নম্বর যে বিষয় সেটা হচ্ছে রিটেনশন গ্রাফ কিন্তু আপনারা অ্যানালাইসিসই করেন না। আপনার কাজ হলো রেগুলার ভিডিও আপলোড করা, আপনি তো ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু ভিডিও আপলোড করার পরেও আপনাদের কিছু কাজ থাকে। আজকের ভিডিওতে কিন্তু এমন 5টা বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনি আদতে জানেন না, আপনি জানেনই না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি জানেনই না যেগুলোর কাজ কিভাবে করতে হয়। তো এক নম্বরে আপনারা কিন্তু অ্যানালাইটিক্স গ্রাফ কখনোই অ্যানালাইসিস করে দেখেননি। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা যদি আমাদের চ্যানেলটা ওপেন করি, দেন এখান থেকে কন্টেন্টে ক্লিক করে দেই। কন্টেন্টে ক্লিক করার পর আমরা যদি একটা শর্টস ভিডিও ওপেন করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা শর্টস ভিডিওর অ্যানালাইটিক্সটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অডিয়েন্স রিটেনশন দেখাচ্ছে। 21 সেকেন্ডের একটা ভিডিও 99.1%, 21 সেকেন্ডের একটা ভিডিও প্রায় 21 সেকেন্ডই মানুষ কিন্তু দেখেছে। আপনাদের শর্ট ভিডিওর যদি এভারেজ ভিউ ডিউরেশন যদি বেশি থাকে বা অডিয়েন্স রিটেনশন যদি বেশি থাকে, 100%-এর ওপরে যদি থাকে, তাহলে ইউটিউব কিন্তু সেই ভিডিও বেশি বেশি প্রমোট করায়, বেশি বেশি শর্ট ভিডিও দেখায় এবং বিভিন্ন সোর্স থেকে কিন্তু আপনাদের শর্ট ভিডিওতে ভিউজ নিয়ে আসে। এটা কিন্তু আপনি জানেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই যে গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বড় বড় ইউটিউবাররা কি করে, প্রতিদিন কিন্তু প্রত্যেকটা ভিডিওর এই গ্রাফ চেক করে, কোথায় দর্শকরা কতটুকু দেখেছে, কোথায় গিয়ে ড্রপ করেছে, কোথায় গিয়ে আপ হয়েছে, কোথায় গিয়ে ডাউন হয়েছে, এই সমস্ত কিছু তারা কিন্তু খেয়াল করে। আমরা যদি এই গ্রাফের উপরে ক্লিক করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের দর্শক শুরুতে কিন্তু 166% অডিয়েন্স রিটেনশন দিয়ে গেছে। তারপরে এখান থেকে দেখেন আমরা যদি আস্তে আস্তে এখান থেকে একটু নিচের দিকে আসি, তাহলে দেখেন এখানে কিন্তু 100% ছিল। এখানে 100%, 9 সেকেন্ড পর্যন্ত কিন্তু 100%, অর্থাৎ ফুল ভিডিও দেখেছে 100% মানুষ। তারপরে ধীরে ধীরে কিন্তু এটা কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে কিন্তু 73% মানুষ কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখেছে, অর্থাৎ 73% রিটেনশন কিন্তু আমাদের ভিডিওতে দিয়ে গেছে। এভারেজ কিন্তু শুরুতে যেহেতু 166% ছিল এবং লাস্টে 73% ছিল, এভারেজ করে কিন্তু এখানে দেখানো হচ্ছে 99.1%, প্রায় 100% আমাদের ভিডিওর রিটেনশন ছিল। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই রিটেনশন গ্রাফ দেখে দেখে ভিডিও তৈরি করতে হবে। এখন আমি আরেকটা গ্রাফ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন গ্রাফ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন শুরুতে কিন্তু দর্শকরা এখানে 109% রিটেনশন দিছে, বাট 4 সেকেন্ড দেখার পরে এটা কিন্তু একদমই ডাউন হয়ে গেছে। একদম দেখেন লাস্টে 10% রিটেনশন দিয়েছে, মানে এই ভিডিওটা ফুল টাইম দেখেনি। শুরুতে 5 সেকেন্ড দেখেছে, তারপরে এসে কেউ আর ঠিকঠাক মতো ভিডিওটা দেখেনি, ভিডিও ছেড়ে কিন্তু তারা চলে গিয়েছে। কারণ কি, এই ভিডিওতে কিন্তু আমরা 4 সেকেন্ড পরে এমন কিছু করেছি যেটা দেখে দর্শকের ভিডিও ভালো লাগেনি। শুরুতে তারা হয়তোবা ভিডিওটা দেখেছে কিংবা পড়েছে কিংবা শুনেছে, শোনার পরে একটা ভিডিওর শুরুতে 4 সেকেন্ড 5 সেকেন্ড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা আপনাকে বুঝতে হবে। এখানে কিন্তু সেই বিষয়টাই আমি আপনাকে বোঝাচ্ছি। এই গ্রাফটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার দর্শকরা কোথায় গিয়ে আপনার ভিডিও ছেড়ে চলে যাচ্ছে। এখন মনে করেন এখানে 4 সেকেন্ড পরে এই ভিডিওটা দর্শকরা দেখলো না, তাহলে আপনাকে বুঝতে হবে এই 4 সেকেন্ডের পরে আমরা এমন কিছু বলেছি বা এমন কিছু দেখাইছি যেটা দেখানোর পরে দর্শকরা ভিডিওটা ছেড়ে চলে গেছে, তাদের ভালো লাগেনি। সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে 4 সেকেন্ডের পরে গিয়ে আপনাকে এমন কিছু কাজ করতে হবে, এমন কিছু দেখাতে হবে, এমন কিছু বলতে হবে যেন 4 সেকেন্ড না 10 সেকেন্ড পর্যন্ত মানুষ ফুল টাইম দেখে। ঠিক এইরকম ভাবে আপনি যখন সম্পূর্ণ ভিডিও বানাবেন, ঠিক প্রথম গ্রাফটা আপনারা যেমনটা দেখেছিলেন 100%, শুরুতে কিন্তু 166% ছিল এবং ধীরে ধীরে সেটা 73%-এ গিয়ে ঠেকেছে। তো এরকম গ্রাফ যদি হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনি অবশ্যই ভালো ভিউজ গেইন করতে পারবেন। কিন্তু আপনার ভিডিওর অবস্থা যদি এরকম হয়, তাহলে কিন্তু হবে না। তাই আপনি যখন প্রতিদিন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওর রিটেনশন গ্রাফ কিন্তু আপনাকে অবশ্যই চেক করতে হবে। আপনার ভিডিওর কোথায় খারাপ হচ্ছে, কোথায় কতটুকু ভালো করতে হবে, সেটা দেখে আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু দর্শক আপনার ভিডিও ফুল টাইম দেখবে এবং রিটেনশন 100% থাকার কারণে আপনার ভিডিও কিন্তু ইউটিউব খুব দ্রুত অনেক মানুষের ভিতরে রিকমেন্ডেশন করবে। তো শুরুতে বলেছিলাম যে 5টা বিষয় কিন্তু আপনারা জানেনই না। তো 1 নম্বর বিষয়টা কয়জন জানেন একটু কমেন্টস করে জানিয়ে যাবেন, ঠিক আছে? 2 নম্বর যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে নিখুঁত লুপ তৈরি করতে হবে। অর্থাৎ কিছু কিছু শর্টস ভিডিও আছে, আপনি হয়তো খেয়াল করে দেখেছেন, ভিডিও শুরু এবং শেষ কখন হয় বোঝাই যায় না। মানে একটা ভিডিও 3-4 বার দেখার পরে বোঝা যায় যে আসলে ভিডিওটা শেষ হয়ে গেছে। তো স্ক্রিনে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাইডে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, জেস্কিং এর ভিডিওগুলা। এই ভিডিওগুলা একটু মনোযোগ দিয়ে দেখেন। আসলে এর ভিডিওগুলো কিভাবে তৈরি করে আমি জানি না, তবে এই ভিডিওগুলো তারা এমনভাবে তৈরি করে কখন শেষ হচ্ছে কখন শুরু হচ্ছে বোঝাই যায় না।
ঠিক এইরকমভাবে কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো কিন্তু তৈরি করতে হবে। অবশ্যই নিখুঁতভাবে আপনাকে লুপ তৈরি করতে হবে। ভিডিও শুরুটা এমনভাবে করবেন এবং শেষটা এমনভাবে আপনারা করবেন যেন এডিটিংয়ে গিয়ে ২ টা মিশে যায়। ভিডিও আপনার ১০ সেকেন্ডের, বাট ১০ সেকেন্ডের একটা ভিডিও মানুষ ৩ বার দেখার পরে বুঝে গেল, আরে ভিডিওটা তো শেষ হয়ে গেছে। আমি ভিডিওটা বারবার দেখে ফেলছি। মানে একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন থাকার কথা ১০০%, একটা মানুষ যদি ৩ বার দেখে তাহলে একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন হয়ে যাবে ৩০০%। তাই আপনাকে কিন্তু অবশ্যই নিখুঁত লুপ তৈরি করতে হবে। আর এই লুপ তৈরি করার জন্য ভিডিও আপনি যখন রেকর্ড করবেন, রেকর্ড করার পরে ভিডিওটা যখন এডিটস করবেন, সেভাবে আপনাকে এডিটস করতে হবে এবং সেভাবে সাউন্ড সেট করতে হবে যেন ভিডিও শুরু এবং শেষ বুঝাই না যায়। তো এই ২ নম্বর বিষয়টা কারা কারা জানেন একটু কমেন্টস করে জানায়েন। ৩ নম্বরে আপনাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কিউরিওসিটি গ্যাপ আপনাদের তৈরি করতে হবে। এই কিউরিওসিটি গ্যাপটা কি জানেন? ওই যে ভিডিও ৪ সেকেন্ড মানুষ দেখলো, দেখার পরে এমন কিছু প্রশ্ন, এমন কিছু স্ক্রিনে আপনাদের দেখাতে হবে যেন সেটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখে। স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে যে মেসের কাঠিগুলো সাজানো হয়েছে সেটা যদি আমি দেখাতাম, অর্থাৎ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখাতাম, তাহলে মানুষ কিন্তু ভিডিওটা দেখতো না। মেসের কাঠিগুলো সাজানো হয়েছে যেভাবেই হোক, কমপ্লিট করেছে। তারপরে এখানে দেখেন একটা বোম রাখছে, মরিচ বোম রাখছে, তারপরে আগুন ধরা দিচ্ছে এবং ডিমটা আসলে কি হয় না হয় সেটা দেখার জন্য কিন্তু মানুষ ফুল টাইম ভিডিওটা দেখতেছে। এখানে শুরুতে দেখেন ৪ সেকেন্ড পরে গিয়ে বোমটা ফাটলো, কিছু হলো না, ডিমের কি হয় সেটা দেখি, তারপরে গিয়ে কিন্তু শেষ হয়ে গেল ভিডিওটা। ঠিক এইরকমভাবে কিন্তু আপনাদের ভিডিও তৈরি করতে হবে। এটা জাস্ট একটা উদাহরণ, কিন্তু এইরকম করে আপনারা যদি কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই শর্টস ভিডিও ভাইরাল হবে। ভিডিও শুরুতে এমন কিছু দেখাতে হবে এবং মাঝখানেও এমন কিছু রাখতে হবে, শেষেও এমন কিছু রাখতে হবে যেন সব কিছুই আকর্ষণীয় হয়। অবশ্যই কিন্তু এই কিউরিওসিটি গ্যাপটা আপনাকে পূরণ করতে হবে। এমন কিছু কিউরিওসিটি আপনাকে সেই ভিডিওর ভিতরে ক্রিয়েট করতে হবে যেন দর্শকরা ভিডিও ছেড়ে চলে যেতে না পারে। তো এই কিউরিওসিটি গ্যাপ আপনারা কারা কারা ভিডিওর ভিতরে ব্যবহার করেন সেটাও একটু কমেন্টস করে জানাবেন। ৪ নম্বরে যে বিষয়টা আপনাদের সবার জানতে হবে সেটা হচ্ছে কল টু অ্যাকশন। এই বিষয়টা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কল টু অ্যাকশন, অর্থাৎ আপনাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট সিটিআর বাড়ানোর জন্য দর্শকরা যেন লাইক কমেন্টস করে, এর জন্য কিছু কাজ করতে হবে। স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, ওপরে কিন্তু কিছু সংখ্যা দেওয়া হয়েছে এবং মাইনাস এবং প্লাস করে কত হয় এমন একটা প্রশ্ন কিন্তু ছুড়ে দেওয়া হয়েছে। এরকম অনেক মানুষ আছে, অনেক বাচ্চা পোলাপাইন আছে যারা এই ভিডিওগুলো দেখে। ভিডিওগুলো দেখতে দেখতে তারা কি করে, সেই সংখ্যাটা মিলায়, মিলানোর পরে যোগফল কত নামে তারা কিন্তু কমেন্টস করে। এখন দেখেন একটা ভিডিওতে ম্যানুয়ালি আপনিও যদি দেখেন, দেখার পরে যদি এখানে দেখা যাচ্ছে যোগফল কত হবে সেটা আপনি যদি পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্টস করে আসবেন। কিংবা ভিডিও আপনি প্রথম পার্ট বানাইছেন এবং ভিডিওর ভিতরে এমন কিছু রাখছেন যেটা দেখার পরে দর্শকদের মনে হচ্ছে যে মুভিটার নাম কি কিংবা নেক্সট পার্ট আপনি কবে দিবেন, এরকম করে কিন্তু অনেকেই কমেন্টস করে যে পরবর্তী পার্ট দেন কিংবা মুভিটার নাম কি কিংবা এটার যোগফল কত হলো। এরকম কল টু অ্যাকশন করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং ভিডিওর ভিতরে এমন কিছু লিখে দিতে হবে বা ভিডিওর ভিতরে এমন কিছু বলে দিতে হবে যেন দর্শকরা কমেন্টস করে, ভিডিওতে লাইক করে। এটা যখন করবে তখন কিন্তু আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং সিটিআর বেড়ে যাবে। খুব দ্রুত সময়ের মধ্যে শর্ট ফিট থেকে লক্ষাধিক ভিউজ কিন্তু আপনার শর্ট ভিডিওতে আপনি গেইন করতে পারবেন, যে বিষয়গুলো আপনি জানেনই না। তাই এই স্ট্র্যাটাজিগুলো আপনি যদি ফলো করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই, আপনার শর্ট ভিডিওগুলো ভাইরাল হবেই হবে। ৫ নাম্বার যে বিষয়টা আপনারা জানেন না, জানতে হবে সেটা হচ্ছে একটা ভিডিও ডাইনামিক এবং ভিজুয়াল কিছু এফেক্ট আপনাকে সেট করতে হবে এডিটিং এর সময়। এখন স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে কিন্তু বিভিন্ন কাট লাগানো হয়েছে, কিছু টেক্সট যাচ্ছে, কথার সাথে সাথে টেক্সট যাচ্ছে কিংবা কালার পরিবর্তন হচ্ছে, এগুলো কিন্তু আপনাকে প্রতিনিয়ত করতে হবে। আপনি যে শর্টস ভিডিওগুলো দেখেন সেই ভিডিওগুলো আপনি হয়তো বা খেয়াল করেছেন, সেই শর্ট ভিডিওগুলোতে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু সিন পরিবর্তন হয় কিংবা জুম আউট হচ্ছে, জুম ইন হচ্ছে, শর্ট ভিডিওর সাবজেক্ট এগিয়ে আসছে এবং পিছিয়ে যাচ্ছে, এরকমটা হচ্ছে। কিংবা খুব দ্রুত সময়ের মধ্যে স্ক্রিন পরিবর্তন হয়ে যাচ্ছে, কিছু ট্রানজিশন আসতেছে, এফেক্ট আসতেছে, যেগুলো দেখলে একটা অডিয়েন্সের মনোযোগ কিন্তু আকর্ষিত হয় সেই ভিডিওর উপরে। ভিডিও সম্পূর্ণ দেখার পরে তারা কিন্তু অন্য ভিডিও দেখে অথবা ভিডিও ভালো লাগলে ২-৩ বার করে দেখে। তাই আপনাকে অবশ্যই ডাইনামিক এবং ভিজুয়াল কিছু এফেক্ট অ্যাড করতে হবে। আপনি যখন ভিডিওটা এডিটস করবেন তখন আপনাকে ঘন ঘন কাট লাগাইতে হবে, জুম ইন করতে হবে, জুম আউট করতে হবে এবং আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর পাশাপাশি যদি টেক্সট দিতে পারেন তাহলে তো আরো ভালো। এই কাজটাও আপনি করেন না আমার মনে হয়। এই ৫টা বিষয়ের ভিতরে কোন বিষয়টা আপনি জানেন এবং কোন বিষয়টা জানেন না সেটা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের কন্টেন্ট আপলোড করার চেষ্টা করি। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।